জনবান্ধব সিভিল সার্ভিস বিনির্মাণে পেশাভিত্তিক মন্ত্রণালয়ের প্রতিষ্ঠা ও উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ ৩ দফা দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। সকালে রাজধানীর ফার্মগেটে কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় এসব দাবি জানান সারা দেশ থেকে আসা ২৫টি ক্যাডারের কর্মকর্তারা। এ বিষয়ে আলোচনা করতে রাজধানীর জিগাতলা থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন জনপ্রশাসন বিশেষজ্ঞ ও সাবেক অতিরিক্ত সচিব মোহাম্মদ ফিরোজ মিয়া। আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। শুরুতেই আপনার কাছে জানতে চাইব যে উপসচিব পদে কোটা পদ্ধতি বাতিল সহ ৩ দফা দাবি জানিয়েছে আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এর মধ্য দিয়ে কি প্রশাসন ক্যাডারের মুখোমুখি হচ্ছেন তারা? ঠিক মুখোমুখি না, আপনার সব ক্যাডারেরই আপনার দাবি জানানোর, তাদের যে ক্ষোভ আছে সেটা জানানোর অধিকার আছে। এটা মুখোমুখি না, যার যার বক্তব্য সে রাখবে। তার সবার বক্তব্য প্রেক্ষিতে সরকার একটা সিদ্ধান্তে পৌঁছবে। এটাকে মুখোমুখি বলা যায় না। এই বিষয়ে যদি আরেকটু বলি যে সব ক্যাডারের সমতা এবং ক্যাডার যার মন্ত্রণালয় তার, এমন দাবি কিন্তু তুলেছেন আন্তঃক্যাডার বৈষম্য নিরসন পরিষদ। এই বিষয়ে আপনি কি বলবেন? দেখেন, এই দ্বন্দ্বটা অনেক পুরানো, আজকের না। প্রায় ক্যাডার সৃষ্টির পর থেকেই দ্বন্দ্ব দেখা দিছে। এইটা আপনার মনে রাখতে হবে, যারা বিসিএস দিয়ে আসে, যে কোনো ক্যাডারই আসুক, এরা কিন্তু আপনার ৪-৫ লাখ লোক থেকে মাত্র ১,৫-২ হাজার লোক আসে। এরা সবাই কিন্তু মেধাবী, এবং যখন নাকি যে একটা ক্যাডার পায়, সেই ক্যাডারে কিন্তু সে ১০-১৫ বছর তার অভিজ্ঞতা হয়। ওই আপনার ক্যাডারের যে দক্ষতা সেটা অর্জন করে। তার পরবর্তী পর্যায়ে আপনার হঠাৎ করে একটা ক্যাডার চেঞ্জ করলে সেখানে একটু হয়তো অসুবিধা দেখা দিতে পারে। তো সেটা আপনার এই যে পরীক্ষার মাধ্যমে নিবে না কিভাবে নিবে, এটা কিন্তু জটিল। আপনার দেখেন, এরা তো সবাই মেধাবী, আপনার এদের মেধা যাচাই করার আর দরকার পড়ে না। কিন্তু যেই পদে যেই কাজে তাদেরকে নিয়োগ করা হবে, ওই কাজের যোগ্যতা, দক্ষতা এবং অভিজ্ঞতা আছে কিনা, এইটি দেখতে হবে। এবং এই ৩টে জিনিস আপনার পরীক্ষার মাধ্যমে নিশ্চিত করা অত্যন্ত কঠিন হবে। তাই আপনার কোনো পন্থা যে বের করা যাবে না তা নয়। সরকার ইচ্ছা করলে যে কোনো একটা পন্থা হয়তো বের করে এই যে বৈষম্য, এই যে ক্ষোভ, এটা নিরসন করতে জি, পারে। আন্তঃক্যাডার দ্বন্দ্ব নিয়ে কিন্তু সরকার এরই মধ্যে কঠোর অবস্থান নিয়েছে। চাকরিবিধি লঙ্ঘন হলে ব্যবস্থা নেওয়ার কথাও বলা হচ্ছে। এই বিষয়ে কি বলবেন? না, আপনার সরকারকে তো কঠোর হইতে হবে, কারণ আপনার যখন একটা ক্যাডার সার্ভিস, এরা কিন্তু সরকারের উচ্চ পর্যায়ে নীতি নির্ধারণী, সিদ্ধান্ত গ্রহণ এবং নীতি নির্ধারণ সিদ্ধান্তগুলি বাস্তবায়নের সাথে সরাসরি জড়িত থাকে। এদের মধ্যে যদি ক্ষোভ বিদ্রোহ থাকে, তাহলে কিন্তু জনসেবা বিঘ্নিত হয়। জনসেবা নিশ্চিত করার জন্য সরকারকে কঠোর না হয়ে উপায় নাই। সংস্কার কমিশনের প্রস্তাব দুই পক্ষের কেউ মানতে রাজি নন। এই অবস্থায় কি সংস্কারে অগ্রগতি আসবে বলে মনে করেন? না, আলাপ আলোচনার মাধ্যমে সরকার যদি উভয় পক্ষকে নিয়ে আলাপ আলোচনা করে, একটা সিদ্ধান্তে তো পৌঁছতেই পারবে। সিদ্ধান্তে পৌঁছতে পারবে না তা না, সিদ্ধান্তে অবশ্যই পৌঁছাতে হবে। নতুবা তো আপনার জনস্বার্থ বিঘ্নিত হবে, জনসেবা বিঘ্নিত হবে। এটা সরকারের এবং জনগণের কারো জন্যই মঙ্গল হবে না। আর ক্যাডার কর্মকর্তারা এতটা অবুঝ নয় যে তারা একটা সমঝোতায় আসবে না। আমি আশা করি উভয় পক্ষ একটা সমঝোতায় আসবে। এই বিষয়ে আপনার পক্ষ থেকে কোনো পরামর্শ কি রয়েছে? আমার পরামর্শ হলো, উভয় পক্ষকে আপনার সমঝোতায় আনার জন্য সংস্কার কমিশন, তাদের তো সময় সংক্ষিপ্ত। সরকার যদি কোনো একটা কমিটি গঠন করে যায়, কোনো একজন আপনার জনপ্রশাসন বুঝেন এবং জানেন এমন একজন উপদেষ্টার সভাপতিত্বে যদি একটা কমিটি করে দেয় উচ্চ পর্যায়ে, ওই কমিটি
উভয় পক্ষের সাথে আলাপ আলোচনা করে সমঝোতায় পৌঁছতে পারবে আশা করি। জি, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।